সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাকিব ডিজিটাল ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা ভাবছেন আজকে আবার কি নিয়ে আসলাম। হ্যাঁ দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো। আপনারা মানে কৌতূহলে আপনারা থাকবেন যে এই জায়গাটি আবার কি জায়গা। তো দর্শক, এই জায়গাটি দেখে আমারও আগে কৌতূহল হতো যে এটি আসলে কি। এটা এটা নিয়ে আমার চিন্তা ভাবনা হতো। আমি যখন ঢাকায় আসতাম, সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই ঢাকা ভার্সিটি দোয়েল চত্বরের পরে এখান দিয়ে যখন শাহবাগ যেতাম, এই জায়গাটি দেখে আমার মনে হয় প্রশ্নের উদয় হতো, এই জায়গাটি আসলে কি। তো দর্শক, এই জায়গাটি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এটা এমন একটি জায়গা, শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন যে তিনজন বিখ্যাত ব্যক্তি এখানে শুয়ে আছে। অর্থাৎ এই জায়গাটির নাম হচ্ছে তিন নেতার সমাধিসৌধ, তিন নেতার কবর নামও এই জায়গাটি পরিচিত। এটি হচ্ছে দর্শক ঢাকা দোয়েল চত্বর থেকে একটু সামনে ঢাকা ভার্সিটির পাশেই সোহরাওয়ার্দী উদ্যানে পড়েছে এই জায়গাটি, শাহবাগ রোডে, তো মেট্রো রেলের পাশেই। তো দর্শক দেখুন, এই জায়গাটি তিন নেতার সমাধিসৌধ। এখন আপনারা বলছেন এই তিন নেতা কে? এই তিন নেতা এমন তিনজন গুণী নেতা যে যারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও যাদের খ্যাতি ছিল, যারা ব্রিটিশ ভারতের তিনজনই প্রধানমন্ত্রী ছিলেন এবং পাকিস্তান আমলে যারা দুইজন প্রধানমন্ত্রী ছিলেন, এদের মধ্যে একজন হচ্ছেন এ.কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নজিমুদ্দিন। তো দর্শক অবাক হচ্ছেন যে এরকম তিনজন মহান গুণী ব্যক্তি এখানে শুয়ে আছেন। অনেকেই এটা জানতেন না, আমি নিজেও জানতাম না। যখন আমি দেখেছি তখন আমি অবাক হয়েছি এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অন্তত তিন নেতার কবর হলেও দেখেছি যারা এক সময় খুব প্রভাবশালী বিখ্যাত গুণী মানুষ ছিলেন। তো তাদের কবর দেখতে পেরে আমি খুবই গর্ববোধ করছি। তো দর্শক, আপনারা চাইলে এই জায়গাটি দেখতে পারেন। এই জায়গাটি অবস্থিত দর্শক ঢাকা ভার্সিটির পাশেই, দোয়েল চত্বর থেকে একটু সামনে শাহবাগ রোডে মেট্রো রেলের পাশেই সোহরাওয়ার্দী উদ্যানে পড়েছে। তো তিন নেতার কবর যারা যারা দেখেন নাই তারা অবশ্যই এসে দেখতে পারেন। এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। সামনে আবারও আপনাদের জন্য নতুন নতুন অজানাকে জানার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব সাকিব ডিজিটাল ব্লগের পক্ষ থেকে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই।